নিজ গজম না অবশ্যই এত আল্লাহ তাইলেন না হারে তবে তগ্গু এটা খালি খামু কি আবার জগলো তো মিঠা হইলে ডোনা আছে রে চিন্তা নাই কোনা এই পার ইয়াদ দেন লাভ নাই লাভ আনলে তদবির কি আর তদবির আন গান করিবে দেরি বান্নাই করে আর ঠিক আছে না জগলো পালা হাতা টিয়াও লে আই বাতলে টিয়াও লে আই বা মাত বাতান মতো বাতেনটা হাই বাতেনটা দিন কত মজা হইতো না হিতেন করছে মজা ভিডিও গরম কোন কিন্তু আন্দার ওর তারা তো লতি বাইতে ফসালে হইব না তো দেখছো তো হ্যাঁ হ্যাঁ ঐতিহ্যবাহী কোদালা চা বাগান এখানে আমরা রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী কোদালা চা বাগান 1894 সালে এই চা বাগান প্রতিষ্ঠিত হয়। কোদালাত দেশের দ্বিতীয় চা বাগান হিসেবে মানে এই এলাকার সমৃদ্ধশালী অর্থনৈতিক কর্মকাণ্ড সহায়ক ভূমিকা পালন করে। এন্ডে মানুষ কোদালা চা বাগানত চা পাতা এবং চা সুগন্ধি নিবেলে প্রায় সময় আই এবং পর্যটকল আই চা বাগান অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত এবং চা বাগানের যে এখন অবস্থান খুবই ভালো, চা পাতার গুণাগুণও খুবই ভালো এবং রাঙ্গুনিয়ার বিশেষ করে এই যে কোনো জায়গাতেই কোদালা চা বাগান এখন সুনাম রই এবং চা বাগান হল মানুষ এন্ড শত শত শ্রমিক কাজ করে দিন যাপন করে। বিশেষ করে চা শ্রমিক যারা আছে তারাও খুবই মানে এই এনজয় করে এই শরীরে
কোদালা চাহ বাগানের চাহ পাতা কিন্তু সরকারিভাবে এবং বেসরকারিভাবে সমর্থিত এবং সম্ভবত চাহ বোর্ডত কোদালা চাহ বাগানের অবস্থান চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে। আসলে এই কোদালা চাহ বাগান রাঙ্গুনিয়ালায় যথেষ্ট একান্ত দায়িত্ব পালন করে এবং কোদালার এই চাহ বাগানের মানে কার্যক্রম বর্তমানে এই ব্রাক নতুন এখন সিটি গ্রুপত হস্তান্তর করি লই এবং 1 তারিখতে সিটি গ্রুপের অধীনে ব্রাকর যে শেয়ার সিটি গ্রুপ লই এবং আর আশা করছিলাম যে রাঙ্গুনিয়ার এই কোদালা চা বাগান সিটি গ্রুপের মধ্য দিয়ে আরও সুন্দরভাবে আরও বিস্তৃত হবে এবং চা বাগান সেটা বলতেছি, আমি তো আপনাদেরকে অনেকক্ষণ ধরে ফোন করতে পারি। এই যে চা বাগানের যে লক্ষ্যমাত্রা কিংবা আপনাদের এই যে উদ্যোগটা সম্পর্কে বলবেন। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এরই মধ্যে কোদালা চা বাগানটি গত 17 বছর যাবৎ ব্র্যাকের পরিচালনাধীন ছিল এবং ব্র্যাক এই বাগানটি 2004 সালের অক্টোবর মাসে টেক ওভার করে। এরপর থেকে গত 17 বছর তারা বাগানটি চালিয়েছে এবং 1,57,000 কেজি চা তখন বাগানে প্রোডাকশন হতো। সেখান থেকে ব্র্যাকের পরিচালনাধীন থাকাকালীন সময়ে এই ব্র্যাক 5,50,000 কেজি চা উৎপাদন করেছে। কিন্তু গত মৌসুমে 2021 সালের কথা বলছি আমি, গত মৌসুমে প্রচণ্ড খরার কারণে, দীর্ঘদিন খরার কারণে বাগানে প্রোডাকশনের কিছুটা ক্ষতি হয়। আমরা যদি পার্সেন্টেজে বলি, অলমোস্ট 22% প্রোডাকশন কম হয়েছে আমাদের 2020 সাল থেকে 2021 সালে। তো গত 1 তারিখ থেকে, অর্থাৎ 1/1/2022 সাল থেকে এই বাগানটি বর্তমানে সিটি গ্রুপ পরিচালনাধীন আছে, সিটি গ্রুপের পরিচালনাধীন আছে এবং আমরা জানি সিটি গ্রুপ বাংলাদেশের সবচেয়ে ভালো গ্রুপগুলোর মধ্যে, বড় গ্রুপগুলোর মধ্যে অন্যতম এবং সিটি গ্রুপের মতামত অনুসারে এবং ওনাদের পরিচালনায় আমি আশা করি এই বাগানটি উত্তরোত্তর আরও উন্নতি করবে এবং ওনাদের আমি সিটি গ্রুপের ঊর্ধ্বতন পরিচালকদের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম যে ওনারা খুবই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বাগানের কাজ করতে আগ্রহী এবং ওনারা এই বাগানকে মানে যতটা উন্নতি করা সম্ভব, যতটা উন্নতি করা প্রয়োজন সব কিছুই করবেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই ব্যাপারে আপনারা এলাকাবাসী যারা আছেন, আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, এলাকার প্রশাসন যারা আছেন, আমরা সবার সহযোগিতা চাই। আমি আশা করি আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং সিটি গ্রুপ এই বাগানকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। আপনারা সবাই দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।